শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ, ভালোবাসা ও দোয়াতে। তো দেখো, এই যে সকাল সকাল উঠে কিছু কিছু কাজ শুরু করছি। তোমরা সবাই জানো তোমার দাদা ভাইয়ের শরীর খারাপ, তো পাড়ার উপরে একটা মাছ এসেছিলো, মাছ নিয়েছি। আর এই যে মায়ের গাছ দেখছি কোন পেঁপেটা পারা যায়। সবাই ছোট ছোট পেঁপে সবে হয়েছে, দেখো ছোট ছোট পেঁপে, বড় হয়নি। তো ভাবছি ওই যে জ্যান্ত মাছ নিয়েছি, একটা পেঁপে দিয়ে ঝোল করে দেবো একদম আদা জিরে বাটা দিয়ে, যেহেতু রিচ খেতে এখন বারণ, বেশি তেল মশলা খাওয়া চলবে না। আর পেঁপে গাছের পাতাটা দেখো কত হলুদ হয়েছে। আর দেখছিলাম নিচে পানিটা কত দূর পেঁপে গাছে গড়ায় এসছে, কেন গড়ায় উঠলে তো পানিটা যদি পেঁপে গাছে গড়ায় উঠে যায় তো মরে যাবে। আর দেখো গাছের পাতাটা পুরো একদম পাকা হলুদ কালারে হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো চলো এইবারে আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। তোমার দাদাভাই ঘরে আছে, যেহেতু শরীরটা আগের থেকে একটু ভালো আছে, তো ঘরে আছে। 2-4 দিন রেস্ট থাকবে, তারপরে কাজে বার হবে। সবসময় বসে থাকলে তো আর আমাদের গরিবের সংসার আর চলবে না, যে জমানো নেই যে তা দিয়ে ভেঙে ভেঙে খাবো। তো দেখো কত জামা কাপড় কেচেছি, দেখো রোদ উঠেছে, সকাল সকাল একটু ঝলমলিয়ে রোদ উঠেছে। জামা কাপড় সব মামাম টয়লেট করেছিল রাত্রে, টয়লেটে জামা কাপড়দের কিছু জামা কাপড় ছিল, একেবারে স্নানও করে নিয়েছি আমি, নিয়ে হচ্ছে কি জামা কাপড়গুলো রোদে দিয়েছি। আর দেখো কিছু সদাই এনেছিল, একদম বেড়ে গেছিলো, বিস্কুটটাকে ঢেলে নিয়েছি, কৌটোই মামাম খেলো। আর দেখো তেলও বাড়ন্ত হয়েছিল, মশলাপাতি সবই বাড়ন্ত হয়ে গেছিলো। দেখো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে নিয়ে এসছে আলু। তো এই দেখো এই কটা সদাই হয়ে গেছে 265 টাকার বাজার। কি খাবে আর না খাবে কিছুই বুঝতে পারি না। আলুর তো যে হারে দাম বাড়ছে, তো আর কি করা যাবে, তাই নিয়ে চলতে হবে। জিনিসের দাম বাড়লে তো তাই নিয়ে সংসার আনতে হবে, খেতে হবে। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর হচ্ছে গিয়ে রান্না করবো, ওই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে করব। আর ঝাঁক একটা কিছু করব, হালকা পাতলা একদম। আর যেহেতু জানো ইনকামদারে মানুষ বসে গেলে তখন নানানটা চিন্তা হয় যে কীভাবে কী সংসার চালাবে। আর আলু নিয়ে এসছে 3 কেজি, মানে আলুটা এত কালার, মানে খুবই রং মেশানো। তো ওইভাবে প্লাস্টিক শুদ্ধ র্যাকে রেখে দেবো, আর লাগাবো না, র্যাকটা তাহলে আর নোংরা হবে না, প্লাস্টিক থেকে নিয়ে খাবো। তো চলো রান্নাও বসিয়ে দিই। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে একেবারে বিকেলে, মামরা রেডি হয়ে চলে এসছে রাস্তায়। এই যে একটু হাঁটাচলা করবে, আর সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকে, বর্ষাকালে এখন বেশি বাড়াতে পারে না। আর আমাদের গ্রামের দিকে দেখো ছাগলকে পাতা এইভাবে খেতে দেয়, নিচে দিলে মানে পায়ের উপর দিয়ে দিয়ে খুবই নষ্ট করে দেয়। আর এখন বর্ষাকালে খাওয়ারও খুব কম, চারিদিকে ভরে গেছে। আর দেখো দিদি চলে গেছিলো বলে রাগ দেখাচ্ছে, ছোটোটার ভীষণ রাগ আর জেদ। তো ওর দিদি ফের আসছে, দেখো কিছুতে যেতে চাইছে না। আবার ওর দিদি দেখো আবার রাগ করে চলে যাচ্ছে, আবার ওর দিদি আবার কান্না করছে। তো এই জায়গাটা বসে আছে, খুবই মশা। আর দেখো মুরগি আঁচড়ে জঞ্জাল ছিল এই সাইডে, আঁচড়ে কী অবস্থা করেছে। আর যেহেতু তোমরা জানো গ্রামে প্রচুর মুরগি, তো আঁচড়ে ওই করেছে। আর বৃষ্টি হচ্ছে, পোকামাকড় সব ওর মধ্যে থাকে বলে আর বিশেষ করে আঁচড়ায় বেশি। তো তারপর দেখো সন্ধ্যেবেলা চলে এসছে একেবারে, ওদেরকে খাইয়ে দিয়েছি। এখন 2 বোনে খেলা করছে, বড় মামা পড়াশুনো হয়ে গেছে, আর ছোটো মামা এখন পড়া শুরু করেছে। কত ছড়া বলছে তোমাদের মাসিমণিরা, আন্টিরা। এখন 2 বোনে দুষ্টুনি লেগে আছে, যে সারাদিন যে 2 বোনে কী দুষ্টুনি করে কি বলবো। ছোটোটা তো বিশাল, আর তার সঙ্গে ওর পাপাও আছে। এখন ওর পাপার সঙ্গে গল্প হচ্ছে, আমি সাইড দিয়ে ফোনটা ধরেছি, তো ছোটো মামা আবার হাসছে, দেখো। আর যে আলনাটা দেখো একদম খাটের সাথে লাগানো, মানে একদম খাটের পাশে। তোমরা জানো যেহেতু ঘরটা একদমই ছোট, তো দুষ্টু মেয়ে কী করে, ওই যে খাটের উপর বসে বসে সব আলনা জামা কাপড় সব লাভায়, তো কিছু বলাও যায় না যেহেতু ছোট। তো চলো আমার সোনা মামাদের মন ভরে তোমরা আশীর্বাদ করো, এইভাবে ভালোবাসা দিও। আর তোমার দাদাভাইকে আশীর্বাদ করো যাতেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমার সোনা সংসারটাকে আবার সুন্দর করে গোছাতে পারি। তো এই তোমাদের কাছে মানে কামনা রইল, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও এইভাবে। আর দেখো মিঠুরা এসে ডাকাডাকি করছে, ওদেরকে খেতে দেবো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর মামাদের মন ভরে আশীর্বাদ করো, ভালোবাসা দিও।